এ যেন প্রদীপের তলায় ঠিক অন্ধকার। গোটা শহর জুড়ে চলছে সৌন্দর্যায়নের কাজ। একাধিক বড় বড় তোরণ তৈরি হচ্ছে, শহরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে। অথচ সেই আসানসোল পুর নিগমের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে এখনও জল সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তারা ১০ বছর ধরে জল সংকট মেটানোর জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আর তাই এই তীব্র গরমে মহিলা সদস্যরা নেমে এসেছেন সোজা রাস্তায়, দাবি জল চাই। শুকিয়ে গেছে, আমরা যাব কোথায়? আমাদের কাউন্সিলর কোনোদিনও আসে না পাড়াতে দেখার জন্য। ওই জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি। যদি উনি আসেন, উনি আমাদের কি সলিউশন দিচ্ছে আমরা দেখবো। আর ভারবেলি নয়, রিটার্ন দিতে হবে। কতদিনের মধ্যে হবে? যতদিন না আমাদের পাড়াতে কল দিচ্ছে ততদিন আমাদেরকে 2 ট্যাঙ্কার করে জল দিতে হবে, সকাল বিকেল 2 বেলা। আমরা যাব কোথায়? উনি যদি এখন আসে তবেই আমরা তার ব্যবস্থা নেব, তার আগে আমরা কিছু ব্যবস্থা নিতে পারবো না। তো 10 বছর ধরে দিয়েছি, উনার মনে হয় ফাইল ভরে গেছে, কিন্তু উনি কোনোদিনও আসে না। যতবার যাওয়া হয় বলে আমি দেখছি, কিন্তু কোনোদিনও দেখে না। আজ আমি উনাকে দেখতে চাই। ভোটের সময় ভোট নেবে আর কাজের সময় কাজ করবে। ১২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় বহু মানুষের বসবাস, কিন্তু এলাকার কোনো পরিকাঠামোই ঠিক নেই। রাস্তার অবস্থা বেহাল, নিকাশি ব্যবস্থাও ভালো নয়, উল্টে নেই অতি প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থাও। যেখানে এই তীব্র গরম পড়েছে, মানুষজন জলের যোগান করে রাখছেন। অনেক জায়গায় যেখানে সারা বছর জল পাওয়া যায় সেই রকম জায়গাতেও জল সংকট দেখা দিয়েছে, ফলে তাদের এখানে জল সংকট আরও গুরুতর হয়ে উঠেছে। তারা কোনোভাবেই জল পাচ্ছেন না। তাই তাদের দাবি অতি দ্রুত সেখানে কলের ব্যবস্থা করে দিতে হবে, এবং যতদিন পর্যন্ত না কল করা হচ্ছে ততদিন 2 ট্যাঙ্কার করে জল স্থানীয় মানুষজনের কাছে যাতে কাউন্সিলর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সেই দাবি তুলছেন স্থানীয়। নাজেহাল এই গরমে, সেখানে পানীয় জল এবং মানে ব্যবহারকারী জল কিছুই পাচ্ছে না ওরা। তার প্রতিবাদে আজকে নিরুপায় হয়ে এখানকার নয়া নিউ কলোনির মানুষরা, বিশেষ করে মহিলারা এসে পরে এখানে বিক্ষোভ করছেন। এবং ওদের দাবি হচ্ছে যে এখানকার যিনি কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ডের সমরজিৎ গোস্বামী, তিনি দীর্ঘদিন এই অঞ্চলে আসেন না বা এদের দুঃখ দুর্দশার কথা শোনেন না। জলের দাবি ওনার কাছে আছে, উনি এখনও আসেননি। ওনার আশ্বাস পেলে ওনারা উঠবেন, এরকম একটা কথা বলে। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলরের গাফিলতিতেই এই ধরনের সমস্যায় তাদের পড়তে হচ্ছে। কারণ শহরের অন্যান্য ওয়ার্ডগুলিতে বিভিন্ন রকম আধুনিক উন্নত পরিষেবা পাওয়া যাচ্ছে, জল, রাস্তা সহ একাধিক বিষয়ে উন্নতি হচ্ছে, গোটা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে, এবং সেই জায়গায় আসানসোল শহরের 12 নম্বর ওয়ার্ডের এলাকায় এই পানীয় জলের সংকট, যার রীতিমতো এই তীব্র গরমে মানুষজনকে চরম অসুবিধায় ফেলেছে। তাই তারা জলের দাবি জানাচ্ছেন দ্রুত। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।